একটার ব্রেক রয়েছে আর একটা ব্রেক নেই। ভয় লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াস ব্লগ। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে, আজকে বুধবার, আজকে 13 তারিখ। আজকে হচ্ছে দিদির মেয়ের অন্নপ্রাশন। তো ওই জন্য সকাল সকাল উঠে গেছি। এখন ঘড়িতে বাজে 6:30। তো এখন তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে এখন এখান থেকে যাব হচ্ছে অনেকটা দূর, 1-1.5 ঘন্টা লাগবে। তো আজকে ঐশ্বর্য পায়েস করবে, ওই জন্য তাড়াতাড়ি যাওয়া, না হলে এত তাড়াতাড়ি যেতাম না। সিনুকে উঠি, আর এখানে এরকম ঠান্ডাটাও পড়ে গেছে। তো এখন জাস্ট রেডি ফেডি হচ্ছি। হ্যাঁ, চান টান করবো, একটু সেভিং টেভিং করবো, ব্যাস তারপরে বেরোবো। তারপর তাড়াতাড়ি ওইখানে পৌঁছাতে হবে, কারণ 9:30-র মধ্যে পায়েস সব কমপ্লিট করে দিতে হবে। তো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমরা এই জাস্ট বেরিয়ে গেছি। হেলমেটের অবস্থা খুব খারাপ, নতুন হেলমেটটা পরলাম না, কারণ রাস্তার অবস্থাটাও খুব বাজে। তো আমি রেডি, এদিকে সিনু, ঐশ্বর্য সবাই রেডি হয়ে গেছে। রেডি নয়, জাস্ট যাচ্ছি। রেডি তো হবো। তা রাস্তা অনেকটা, তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো আমরা এখন এখানে পৌঁছে গেছি। হ্যাঁ, পৌঁছে গিয়ে এই জাস্ট এই দেখো গাড়ি, আর গাড়ির যা হালত খারাপ, যাচ্ছে তাই। আসছিলাম, আসতে গিয়ে দেখলাম, এই দেখো, দেখতে পাচ্ছ, একটার ব্রেক রয়েছে আর একটা ব্রেক নেই। এই ব্রেকটা খুলে গেছে। তো যদি দেখতে পারো, দেখো স্ক্রুটা রয়েছে, এই স্ক্রুটা লুজ হয়ে গেছে, ওই জন্য এই স্ক্রুটা এখান থেকে ব্রেকটা বেরিয়ে গেছে। ঠিক আছে, এই একটা হলো একটা, আর একটা হচ্ছে হেডলাইটটা কেটে গেছে। এখানে সামনে একটা টিভিএস রয়েছে, সার্ভিসিং সেন্টার রয়েছে। এবার দেখি, এখন বাজে 9:05। এবার দেখি 10টা বাজুক, 10টা সাড়ে 10টা বাজুক, তারপরে একবার ওখান থেকে ঘুরে আসবো, কারণ এই দুটো খুব এসেন্সিয়াল জিনিস। আর এইদিকে যা রোডটার অবস্থা, মানে লাইট না হলে হবে না, আর ব্রেকটা না হলে হবে না। ঠিক আছে, মানে যাচ্ছে তাই অবস্থা রোডের। তো দেখি 10:30 বাজুক, তারপরে একবার যাব। আর এদিকে আমরা চলে এসেছি, ওই রেডি ফেডি হচ্ছে, তারপরে পায়েস করবে। ঠিক আছে, আর তারপরে ভাত খাওয়ানোর প্রোগ্রাম মনে হয় 11:30 এরকম সময় হবে। করছে দেখতে হবে না, তারপর পায়েসের সরঞ্জাম হচ্ছে এখন। এই কিশমিশ আছে, আর তোমার এখানে বাতাসা, মিষ্টি থেকে সিনু দেখো গোটা ফাঁকা জায়গাটা পেয়েছে, আর এদিক ওদিক বল খেলছে। তুমি খেলছো? স্যান্ডের দিকে খেলছো? আর হাতে কি পড়েছে দেখিয়ে দাও। এইটা কি দেখি? হ্যাঁ, আর কটা বাজছে বলে দাও। 3টে বাজে। এটা 3টে বাজছে? বলো 10টা বাজছে। 10টা বাজছে। এখন এসেছি, আমি গাড়িটাকে সার্ভিসিং করাবো। সার্ভিসিং করানোর জন্য এসেছি। এখন এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, মেন কাজ হচ্ছে গাড়িটাকে সারানো। গাড়িটাকে না সারালে মুশকিল হয়ে যাবে। ও বাবারে বাবা, এই কাজটা হয়ে গেলে একদিকে শান্তি। কখন থেকে ভাবছি একটু রেডি হবো, কিন্তু রেডি আর হতে পারছি না। এই সেই এসে থেকে সেই এক জামার প্যান্ট পরেই রয়েছে। এদিকে এই যে বের করে রেখেছি, কিন্তু রেডি আর হতে পারছি না। এখন ভাত খাওয়ানো হবে, তারপরে একটু রেডি হবো, তারপরে যাবো ওইখানে। আর নয় না, এইদিকে নয়, এইদিকে। ভয় লাগছে, নাম ভয় লাগছে। আমার আর পাঞ্জাবি পরা আর হলো না, গেঞ্জিটা পরে কাটিয়ে দিলাম। যতবার পড়তে যাচ্ছি ততবার বাধা, আর পড়লামই না। এই জাস্ট বাড়ি ঢুকলাম, শরীরের অবস্থা একদম ভালো নেই। চুলগুলো দেখছো, সেই সেন্টার শকের মতো পুরো একদম দাঁড়িয়ে গেছে, একদম সজারুর মতো। উফ, মানে যা হেক্টিক গেল সকালবেলাতে। আর তো এখন বাড়ি চলে এসেছি। শ্রীনু তো অর্ধেক রাস্তা ঘুমাতে এলো, ঘরে এসে অনেক কষ্ট করে ওঠানো হলো, বাট ঘ্যান করেই যাচ্ছে। হ্যাঁ, আমার এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর সেরকম খাওয়ারও সেরকম ইচ্ছা নেই, শরীর প্রচণ্ড টায়ার্ড।
তো দেখা হচ্ছে কালকে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ভ্লগ তো সেরকমভাবে আসে না, যখন আসে তোমাদের যদি ভালো লাগে তাহলে খুব ভালো লাগবে আমারও, হ্যাঁ। আর বাকি সময় তো শর্টস তো আসছেই। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, ততক্ষণে টাটা বাই বাই, সি ইউ।